দে আয়না দে তারপরে আর কি দে দে হেঁটে দে কয় তালা দে রে এত তালা কে তিনতলা। দেখ ঠিক আছে নাকি হ্যাঁ, ঠিক আছে নাও। দে একটু নাও। ভাঙা রে এরা সেদিন তুমি যেটা নিয়ে ভেঙে ফেলছো। দা দেখছে দেখ আমার দেখ তাকে দেখ এদিকে তাকাও, দেখি। ডিজাইনটা করো। এখন তোমার অনেক সুন্দর দেখা যায়। নাকি নাও, মাথাটা আশ্রয়। ধর এটা ধর কিরে সতীন তুই এই জায়গায় কি করতেছস? সত্যি? আর বুড়া কালে কি একটা সাজগোজ করতেছে, জামাই সাজা সাজায় দিতেছস। ধর জামাই? আমার জামাই লোক কবে? তোর জামাই তো এজন্য তো এরকম সাজগোজ করে দিতেছস, এটা সাজগোজ করে বই পাঠাইতেছস। এটা আমার জামাই না, এটা তোমার জামাই। আমার জামাই, হ্যাঁ। আমার জামাই হলো তো আমি সাজগোজ করাই দিতেছি না, তুই তো সাজগোজ করাই দিতেছস। তাই কি আমার জামাই হয়ে গেল নাকি তোমার তো জামাই রে? আমার জামাই না, হ্যাঁ। তাহলে এরকম সাজা নিয়ে কই যাইতেছস? নাকি কোনো মতলব আছে? আরে আমার কোনো মতলব নাই, তুমি দাদার জিজ্ঞেস করো। এই একটু সাজা দিল তাই এত চিল্লাচিল্লি করা লাগবো একটু সাজায় দিল, হ্যাঁ? এই সতীন আবার ঠোঁটে লিপস্টিকও দিয়ে দিছ। ওরে বাবা, আমি সতীন না তো। তুই তো সতীন, এই জন্যই তো এত সাজগোজ করে দিতেছস। তা মতলবটা কি, কই নিয়ে যাবি? মতলব? আমার তো কোনো মতলব নাই। মতলব তো অবশ্যই একটা আছে, কই লয়ে যাবি ক? আরে মতলব নাই আমার। মতলব আছে, আমার কাছে মিছা কথা কইছ না। বাবা কত ঢং, আবার লিপস্টিক কো দিছে। এই সতীন এগুলা দিয়ে দিছিস কে? সতীন কথা কেন সাবধানে কবা। সতীন যেহেতু হইছি, সতীনে কেরামতি আমি দেখাই দিব, দেখো। আরে আমার আল্লাহ, কেরামতি দেখাবি? কি কেরামতি দেখাবি? আচ্ছা দেখা তো। দেখামুনি সময় এলে ঠিকই দেখামু। আচ্ছা আচ্ছা, আমিও দেখবো নি দাদা নাতিনা কি কেরামতি দেখা হলো। আমার সতীন যা দেখি কি করবে পারো। এই কত এই একটু করবে হ্যাঁ তুমি চুপ করো। আমার মানুষ আসা তো তুমি সত্যি পোলাপান মানুষ সারাদিন দেখি দাদা পিস ধরে থাকে, সাজগোজ করে কনে নিয়ে যায়, আমি কিচ্ছু বুঝি না। না দাদা যদি থাকবো না যে খারাপ মার্কা দাদি তার পিছে থাকবো খাটাস মার্কা, তুমি এত ভালো মার্কা দেখিয়া ভালো একটা নিয়ে হও, যাও এই দাদি কথা কথা তুমি আমার দাদার গায়ে হাত তুলো কেন? যাও যাও, দেখো না কত রূপসী নিয়ে হও। ভিতরে যাও আমি তো ভিতরে যাবো, তোমরা জানা যাবে না, যাও। খারাপের মতো ব্যবহার হ্যাঁ হ্যাঁ। ও চাচা, ও চাচা তো এখানেই বসা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। যেই কথাটা আমি বলছিলাম, কথাটা কি ভাবছিলেন? দেখো, আমি কোনোদিনও তোমার এই কুকথার প্রস্তাব বা কুকথার আমি এইগুলি শুনি না, আমি শুনবো না। কারণ তুমি যেমনি সেমনি চলে যাও, যাও। আরে চাচা, একটু চিন্তা ভাবনা করে দেখেন, আপনার এই ভাঙ্গাচোরা বাড়ি পাক্কা দালান করে দিন। আমি গরিবই আছি। আমার এই ভাঙ্গাচোরা বাড়ি তুমি দালান করে আমার দেওয়া লাগবে না। আমি জানি না তুমি কোন মতলব আইছো। আপনি বুঝতেছেন নাকি? আপনি সুন্দর করে চা খাবেন, পান খাবেন, বিড়ি সিগারেট খান না, ওটা বসে বসে আরামে খাইতে পারবেন। তুমি কি যাই বানতে যাও। আরে তুমি আগানকে চাচা, তোমার কথা কোনো কথা আমি শুনবো না। যাও আমার দিকে, এদিকে এদিকে। ও কথায় আছে না, মানুষে সুখে খাইতে ভূতে কি সুখে রয়েছেন তো এই যে চাচ্ছেন। দেখ মা, এই কি আবল তাবল কইতাছে। ঠিক আছে, আমার এই ভাঙা ঘর বিল্ডিং করে দিব, হ্যান্ড করে দিব, এগুলো কি কইতাছে? হ্যাঁ, আপনাকে আগে বলছিলাম না যে আপনি আমাদের বাড়িতে আসবেন না, কারণ আমি আপনাকে পছন্দ করি না। বাবা জানো, আমি স্কুলে যাই তো আমার ডিস্টার্ব করে। আপনার কি লজ্জা নাই? আমি স্যারে আজীবন বলিয়া খামু, তার আমার ডিস্টার্ব করতে সমস্যাটা কি? কোন চুপ
আর একটা কথা শুনতে চাই না। আপনি আমাদের বাড়িতে বের হয়ে যান, বের হয়ে যান। আমি বাইরামু তাইলে তোমারে নিমো কাটা। এই দেখেন কত সাবধানে করবেন। এই, কি হয়েছে? কি সমস্যা কি তোমাকে? না এমনি আর কি আইছিলাম একটু আর কি একটু দেড় সাক্ষাৎ করবার লেগে। শোনো, আমি কেমন ওখানে আছে, কি থেকে সমস্যা? আস্তে আস্তে আমি শুনলাম যে তুমি এর সাথে খারাপ ব্যবহার করতেছো, করো নাকি? না 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 মাদ্রাস সাহেব খারাপ ব্যবহার করুম কে হের লগে? এলে মুরব্বী মানুষ এর লগে খারাপ ব্যবহার করে। মাদ্রাস সাহেব শোনেন তাইলে, আমার মেয়েটা প্রতিদিন স্কুলে যায়, যাওয়ার সময় এই হাইখালে ডিস্টার্ব করে। আজকে দেখেন আমার বাড়িতে বসছে। এটা তো খুব খারাপ। যাও এখান থেকে। না মাদ্রাস সাহেব মানে আসসালামু আলাইকুম। যাও, আর কখনোই বাড়তে পারা। কার সাথে কি ব্যবহার করতে ভেড়ে জানে না, বুঝছেন? মুরব্বী মানে না এগুলা বেদব। মাদ্রাস সাহেব দেখেন, প্রতিদিন আমার মাইয়াটা স্কুলে যায়, আর স্কুলে গেলে আমার মাইয়াটা অনেক ডিস্টার্ব করে। এটা খুব খারাপ। শোনেন, আসলে জোর করে কোনো কিছু আদায় করুন যায় না। বিষয় হলো ভালোবাসা দিয়া অনেক কিছু পাওয়া যায়। কি কাজ, তাই না? আপনি একজন মুরব্বী মানুষ, আমারও প্রায় বয়স হইতেছে, আমরা মুরব্বী হয়ে যাবো গা। হয়তো ওর দাঁড়িয়ে টাড়িয়ে আছে, এই জন্য অনেকে মনে করে যে বয়স হয়েছে। আসলে বয়স তেমন না। আর যাই হোক, আপনি যদি কোনো সমস্যা হয় কখনো, আপনি সরাসরি আমার জানাবেন। যেই আসুক না কেন, যদি আপনার উপর কোনো জুলুম করে, ওর হাত কাইটা আমি হাতে ধরে দিই, ঠিক আছে? আর তোমার কোনো সমস্যা হলে আমারে বলবা, টাকা পয়সা লাগলে আমারে বলবা। আচ্ছা ঠিক আছে দাদু। বাবা উনি কিসের জন্য আসলো, কইছে কিছু বলতে দিবা না? ওহো, কোথায় কোথায় তো আমার খেয়াল ছিল না। আরে না, না। আমি আমার জন্য আপনি কষ্ট করতে হবে। আপনি হলেন আমার মোহাব্বতের মানুষ। আমরা এই যে দাঁড়িয়ে ধরে কথা বললাম, এটাই একটা শান্তি, বুঝছেন? তো যাই হোক, তাহলে আমি আসি। ভালো থাইকো। কোনো সময় যে কোনো জিনিসের প্রয়োজন হলে তুমি আমার কাছে বলবো। কে হ্যাঁ তাহলে আসি। মাদ্রাস সাহেব, তাহলে একটু ঘরে আসেন না? আরে না না, চা নাস্তা আরে করবেন? না না না, আপনি খাবেন, ওরে খাওয়াবেন। আর ওই এদিকে নাতিন। তাহলে আমি আসি গা। মাদ্রাস সাহেব, কিছু খাইলেন না? না না না, আপনি আমার জন্য দোয়া রেখেন। ইনশাল্লাহ অবশ্যই দোয়া যাই করবেন। গা? চলো। ঠিক আছে চলো। বাবা, বাবা দেখছো আমাকে মাদ্রাস সাহেব কত ভালো। মাদ্রাস সাহেব তো ভালো, কিন্তু মারে মাদ্রাসার কাছে তো আমরা ঋণী, কারণ টাকা টোকা পায় না আমার কাছে। এই টাকা তো পরিশোধ করতে পারতেছি না, বুঝছিস না? দেখো বাবা, তুমি এসব নিয়ে চিন্তা করো না তো, আল্লাহ যে কোনো একটা ব্যবস্থা করে দিব আমাকে। তা তো করবেই, তারপরও মাথায় একটু চিন্তা আসে না, যদি কোন সময় চাইয়া হয়। ঠিক আছে আমা, হ্যাঁ চল ঘরে চল। আচ্ছা চলো। ঠিক আছে। কেমন আছেন? একটু মোটামুটি আছে, আসুন ভালোই তো না। হ্যাঁ, আছি, মালিক রাখতে পারলো। আমি একটা মেয়ের কথা বলছিলাম, শুনলাম নাকি আপনার একটা ছেলে আছে। তাহলে মেয়েটা দেখতে হতে কিরকম আপনি দেখলেন? অত কিছু বললেন টললেন না। মেয়ে তো দেখলাম মেয়ে ভালোই, কিন্তু বিষয় হলো নিজের পোলা সম্পর্কে নিজে আর কি কম। আপনি তো জানেন পোলাটা হাবা গোবা। তো এখন এই যে মানুষ আমার পোলার সাথে মেয়ে দিব কি না, এটা তো একটা ভাবার বিষয় নাকি? হাবা গোবা হ্যাঁ, কিছু বুঝে না। তা বুঝে, কিন্তু ওই চালাকছো তো না। না তাইলে মেয়েকে কামাই করে খাওয়াবো কিভাবে? একটা মেয়ে যদি ভালো থাকে, ছেলে যদি হাবা গোবা থাকে, তারা কাজকর্ম করে টাকা পয়সা নিয়ে সংসার চালাবো, সেটা যদি না পারে তাহলে তার ছেলে বিয়ে করাইতে পারবে। হ্যাঁ, বাসত ভাই আপনি এটা কি করলেন? আমার কি ধ্বংস করতে মাত্র? আর পোলাকে কামাই করে বউরে খাওয়ানো লাগবো? আমার যা আছে এটা তো সারা জীবনে খাই করে পাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন, যদি মেয়ে আপনার ছেলেকে পছন্দ করে তাহলে অবশ্যই কাজ হবে নি। ঠিক আছে, তাহলে আমি দেখুমনি। আর আমার যদি কিছু না থাকতো তাহলে সে না পোলার উপরে হলো চাপ থাকতো। পোলার তোর কামাই যদি কম লাগবে, যা আছে খালি দেখাশোনা করে খাবো। মানিক ভাই, ধন সম্পদ থাকলেই কি একটা মেয়ে একটা ছেলেকে পছন্দ করে বিয়ে করে? তাও ঠিক। আনুষ্ঠানিক একটা ব্যাপার স্যাপার আছে, সেটা তো আপনিও জানেন, আমিও জানি। আজকে আপনারও বয়স হয়েছে, আমারও বয়স হয়েছে। দেখেন, তারপরে
দুজনে দুজনের সাথে আন্ডারস্ট্যান্ড হইলেই মোটামুটি আমরা আপনার সাথে কথা বলবো। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, জানকা তুমি ঠিক আছে, না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চিন্তা করছো এ আমার বুদ্ধি থেকে কত ছোট, ঘুরে হয়ে গেছে গা। চল। চলো। এই দাঁড়া। সত্যি করে কই গেছিলি? আমরা জেনে মুছে হেনে যাই, তোমার কই দেব? এই সতীন এত বড় বড় কথা আসে কই থেকে? হ্যাঁ আমার কইবি না তো কার কাছে কইবি? এই দেখো না, তুমি আমার রাগ দেখাবা না, তুমি কেন আর বলছো তোমার রাগ দেখাই নাই? দেহা তো রাগ, দেহা তো কত রাগ আছে। আমার রাগ দিলে দেখলে কিন্তু তুমি কাইন্দা দিবা। ওরে আল্লাহ, তাই নাকি? তোর রাগটা দেহা দেহি। ভালো করে কথা কইতেছি আমি। এত কাহিনী দরকার নাই, আমি ভালো কথা কইতে পারি না, বুঝছস? তোর যে ব্যবহার তোর কোত্থেকে আইছিস তাড়াতাড়ি কো। দাদা তুমি কিছু খাবা? আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, এই বাইকটাকে ছাড়া বললাম না, ঘরে ঢুক পারি দিলাম না, এখানে খারে সব কই করতে পারলাম, বাড়ি এত ঝগড়া শুরু করছিল। ওরে ঢুকপার দিমু, জামাই শ্বাস ধইরা যে না তিনটা নিয়ে বাইরে গেছ গা, কোনে গেছিল আগে হেই কথা কও। কোন ভাই কথা? হ্যাঁ বিয়ে করবা গেছিলাম। কি? হ্যাঁ, বিয়ে করবে গেছিল, অনেক সুন্দর পাত্রী। ইয়ার কি করতাছস আমার লগে? আচ্ছা হ্যাঁ? বুঝলাম না, তোমার নামে আর কি করবো কি আমি? তোরা কোন ধরনের কথা? বিয়ে করবার গেছিলাম, বিয়ে করবার গেছিলি, আর এই বুইড়া বয়সে তোমারে কেরা মাইয়া দিব? ওরে বাবা, হুঁ। না আমি তোমার কোনো কথাই শুনুম না। আরে বহ, খালি স্যান তুমি করে। ছাড়ো আমারে, বহা লাগবো না। আরে বহ একটু। ও দাদি বহু না। বহ। বলো। বিষয় হলো শোনো, তুমি আমার সাথে একটু ভালোভাবে কথা বলতে পারো না? আইসা খেলে হাইসা খেলা তোমার লগে ভালোভাবে কথা কমু না? ভালো কথার মানুষ তুমি। হুঁ। তুমি হাসলে একটু তাও মোটামুটি একটু ভালো দেখা যায়। আর যদি না আর করে তেল না, পাম দেওয়া লাগবো না, কই গেছিলা সত্যি কথাটা কইয়া ফেলাও। ওরা পরে বুঝবা, আগে বুঝবা না। এই হ্যাঁ? তোমার হাসিতে তো রহস্য রহস্য মনে হইতাছে। তুই সত্যি করে কত কই গেছিলি তোরা? আমি কইলাম না, পাত্রী দেখতে গেছিলাম। এর কি করতাছস আবার? আচ্ছা বুঝলাম না, তুমি বুঝতেছো না, তাহলে আমার জিজ্ঞাসা করো কে? তাহলে সত্যি কথা কস না কে? আমি তো সত্যি কথাই কইতাছি, পাত্রী দেখতে গেছিলাম। এই হ্যাঁ? তোমার হাসি তো বেশি ভালো মনে হইতাছে না, হাসির মধ্যে রহস্য মনে হইতাছে। সত্যি করে কত কই গেছিলা? না কইতাম, ওই একটা জিনিস চিন্তা ভাবনা করে দেখলাম, বুঝছো, সামনে তোমার এমন দিন আসতেছে, সারা দিন রাত কাইন্ডা কোন কুল কিনার পাবা না। মানে? না মানে কিছু না, মানে সুখের দিন, সুখের দিন। ও তা আগে কইবা তো বুঝাইয়া, আমি তো ভয় পেয়ে গেছিলাম গা। আচ্ছা তাহলে এবার ঘরে যাইও। আচ্ছা, আমার বলছে হাবা গোবা, কি করবো, মানুষের কাছে এখন লজ্জাই লাগে। আমার নাতি যদি একটা হাবা গোবা তাহলে কেমন হবে? কই গেছে? ও মনে হয় ওর নানির বাড়িতে গেল, না কই গেল আমার কাছে বইলা যায় নাই, খালি কইলো যে দাদি আমি একটু আইতেছি। হাই গেল রে। ঠিক আছে, চলো ঘরে যাই। চলো। কি কও? হ্যাঁ চলো ঘরে যাই। চলো সতীন ঘরে যাই। হ্যাঁ। আচ্ছা উঠো। কই যাও? বাড়িতে যেতেছি। বাড়িতে যেতেছো? তা কিছু খাইছিলা? খাইছি, সকালবেলায় খাইছি। সকালবেলা খাইছো? তোমার একটা কথা পেতে চাই। কথা কো, হাত দাও কে আসলে? এমনি কথা কো, আর শরীরে হাত না দিলে কেমনে কথা কম, আর বুঝবা কেমনে? মানুষে খারাপ করবো না দেখলে পরে। মানুষে কোনো খারাপ করবো না। তুমি আর আমি এই জায়গায় মানুষজন কই পাও? শরীর খারাপ, আমার শরীর মুখে না। তোমার এমনি বুঝাইলে বুঝবা না। এই যে কিছুই বুঝো না তুমি, হ্যাঁ? রাগ করতেছো? না তুমি শরীরে হাত দিও না। তোমার শরীরে লাভ দিব না, মানুষের শরীরে লাভ দিব? শুনো, তোমার নাম অনেক ভালোবাসি, জানো কি? না ভালোবাসা কারে কয়? ভালোবাসা কারে তাও বুঝো না? না ভালোবাসা তো বুঝি না আমি। শুনো, বুঝবা বুঝবা, ভালোবাসা কারে কয়, ভালোবাসলেই বুঝবা। শুনো, তোমার নাম বিয়ে করবো। না আমি বিয়েও বুঝি না, বিয়ে কারে কয়? তুমি কিছুই বুঝো না? না আমি কিছুই বুঝি না। আর জঙ্গলে যাইতাছো কে?
তুমি আগে আহ কেন আমার লাগে? আমুই তোমার এই যে দেখে তোমার একটা চিনিতে হ্যাঁ এই যে বুকটা আছে না এই বুকের ভিতরে একটা ছোট ঘর আছে আর ওই ঘরে একজন আটে আর যে থাকে মানে তোমার ভিতরে তো তুমি তো আর যাবা না গেলে আমি যাবো এই মনের ভিতরে যাবার চিন্তাছে তুমি দেখে কি যাবার মুখো মনের ভিতরে আবার যাই। আচ্ছা তুমি কি এখনো ফিতার খাও নাকি তুমি এরকম করো বুঝবা কে আমার বুঝবা না দুদিন পর ঠিকই বুঝবা বুনো তোমার আমি অনেক ভালোবাসি তোমার কয়বার বলবো বলো জায়গা দাঁড়া দেখলে মারবো আমি জায়গা তুমি ছাড়ো আমারে ছাড়ো। এই বাবুলা কি আজব ক্যারেক্টার আমার কইতাছে ভালোবাসি ও দাদা মারবো না কি করে না কই কিছু বুঝেই না মনে হ্যাঁ কারে বুঝাই আরে কারে কি বোঝা পারছ? যে বোঝে তারে বোঝা, ওরে বোঝার লাভ নাই। আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছি শুনছি, বুঝছো? আমি জানি তোমার মনটা অনেক বড়, তাই আসলে আমি ওনার অনেক ভালোবাসি বুঝছেন কি ভালোবাসা তোমার মধ্যে আছে। ভালোবাসা, যার মনে ভালোবাসা আছে সে যে কাউকে ভালোবাসতে পারে। তাই তোমার মনে যে জায়গাটা আছে না, ওটা আমার জন্য খুলে দাও। কি আমার মনে জায়গা আছে আমি আপনাকেও খুইলা দেবো মানে দেখেন মাদ্দর সাহেব ভালোভাবে কথা বলবেন আমার সাথে ভালোভাবে তো কথা বলতেছি, রাগ করো কেন? দেখেন আমি এখনো নিষেধ করতেছি আপনি আমার সাথে ভদ্রভাবে কথা বলেন কারণ আপনি মাতবর আর আমি গরিব ঘরের সন্তান আমি চাই না যে আপনার সাথে খারাপ ব্যবহার করতে শোনো, মাতবারের কথা শুনতে হয়, বুঝছো? আমি যা করবো তোমার ভালোর জন্যই করবো। আমি চাই না তোমরা খারাপ হোক। আমি সবসময় কামনা করি তোমার মঙ্গল, বুঝছো? কে ভালোর জন্য কাজ করব না কি করব এটা আমার বোঝার মতন বয়স হয়েছে আপনি আমাকে এরকম ভাবে কি বুঝাইলেন আমি কিন্তু অনেক কিছু বুঝি এর জন্য বলতেছি আপনি আপনার জায়গায় থাকেন আর আমাকে আমার জায়গায় থাকতে দেন রে আপনি আমার বাবার কাছে টাকা পান আমার কাছে না মাথায় রাখবেন শোনো, বাবার ঋণ পরিশোধ করা কিন্তু এটা সন্তানের দায়িত্ব, তা কি বুঝো? এই মানে আপনি আমাকে কি বুঝাইতেছেন না না, খারাপ কিছু না, খারাপ কিছু না। শোনো, তুমি হলো সুন্দর মানুষ, কত সুন্দর। আবার টাচ করে আরে খালি রাগ করে না, আচ্ছা, দেখেন ঠিক আছে। এখন যদি আপনি আমার সাথে এখানে কথা বলেন তারে আমি কিন্তু চিল্লায় লোকজন জড়ো করবো না, লোক আইলে লাভ নাই, আপনার বিরুদ্ধে কেউ কিছু করবে না। তো কই যেতেছো তুমি? বাড়তে দিতেছি ঠিক আছে, যাও, আমি আগে দেই তোমার। জি না আপনি আপনার জায়গায় যান আমি একা যাইতে পারবো মানে বিষয় হলো তুমি তোমার নাতিকে ভালোবাসো, তাই না? আমার নাতি তোমারে ভালোবাসে না, আর আমি তোমারে ভালোবাসি, তুমি আমার ভালোবাসো না, তাহলে বিষয়টা উল্টে গেল না? তাই কইছিলাম কি, তুমি যদি আমারে ভালোবাসো, আমার বাড়িতে গেলে এবারে ও তোমার কাছে কাছে থাকবো, ওর সাথে মন খুলে দূরে কথা কইতে পারবা, বিষয়টা ভালো হইলো না? এইটা আপনি ঠিক কইছেন কিন্তু দাদু আমি তো আপনার নাতিনকে অনেক ভালোবাসি আমিও তোমারে ভালোবাসি, তাহলে এই বিষয়টা কেমন হলো, ভালো হইলো না? হ্যাঁ একদিক থেকে ভালোই তো হ্যাঁ, এখন বুঝছি। আমি আপনার কাছে থাকলাম হ্যাঁ, আর আপনার নাতি আমার কাছে এই তো মাথায় বুদ্ধি আইছে। আসলে আপনি কথা কিরকম জানি ভাবে বলছিলেন এর জন্য আমি রাগ করছি ওই কথাই একই, ধরো এক বাড়তে গেলে এদিকটা ঘুরে যাওয়া যায়, মানে সোজা গেলে যাওয়া যায়, এই হলো বিষয়। তাহলে তুমি যাও গা, আচ্ছা সময় মতো আমি যে হাজির হবো আবার, ঠিক আছে? মনে কিছু নিয়েন না কিন্তু আরে না, তোমার কথাই মনে কিছু নিয়ে যাও, চলে যাও। দাদু তাহলে জায়গা হ্যাঁ হ্যাঁ, যাও। আচ্ছা কত সুন্দর, হ্যাঁ? শালা গাধা, শালা কিছুই বোঝে না, এত সুন্দর একটা মেয়ে মানুষ, হাত ধরে কথা বলবো, কত মজাই না লাগে, তাই না? ভালো। এই খারাপ, কই গেছিলি? ওই উত্তর পাড়ে গেছিলাম উত্তর পাড়া কে? গেছিলাম একটু ক্ষেত খোলা দেখার জন্য এই যে রুমা তোর প্রেমের ভিতরে হাবুডুবু খাইতেছে, তুই তো আসলে একটা লুকি রে, সেরিটা তোর কত ভালোবাসে, তোর সব ভালোবাসা কোনো মূল্যই দেস না। আর আমি যদি প্রেমের ব্যাপারী হইতাম তাইলে তোর কাছে প্রেমটা কিনে নিতাম। তোমরা কি কই না আমি তো কিছু বুঝি না তুমি শালা বুঝবা না, তুমি বুঝবা কি জানো, খালি ডাইনার বামে, সোজা সোজি চিনবা না। সেদিন আমি গেছিলাম রুমাগো বাড়িতে, তোর দাদাই আমারে অপমান করে বাইতে তারাই দিছে।
সেই প্রতিশোধ কিন্তু আমি নিব। তবে তুই যদি রুমারে বিয়া করস তোরে আমারে কাইটটা লাগাবো, কথাটা যে মন যায় তাই কথা মন থাকবো, মন থাকবো। যা যেখানে যাইতেছ সেখানে ঠিক মতো যা, তবে এর প্রতিশোধ কিন্তু আমি নেব, কথাটা মন রাখিস। যা ডাইরেক্ট সোজা যাবি। তোমার না আমি অনেক ভালোবাসি। এই যে হাবুডুবু খাইতে আছে, তোমার না আমি অনেক ভালোবাসি। প্রেমের ব্যাপারই হইতাম তাইলে তোর কাছে প্রেমটা কিনে নিতাম। তুই যদি রুমারে বিয়া করস তোরে আমার কাইটটা লাগাবো, কথাটা যে মন যায় তাই। তোমার না আমি অনেক ভালোবাসি। আচ্ছা আমি এখন বুঝলাম ও আমার হুমকি দিল কে লিগে। ওরে ও বিরক্ত করে, ওরে ও ভালোবাসে, কিন্তু তা বাসলে কি হবো? ওই মেয়ে তো আমারে ভালোবাসে কিন্তু আমি তো ভালোবাসি না। যাক, ও মেয়েটা আসলে ভালো আছে। হ্যাঁ, ও আমার অনেক ভালোবাসে। ওরে যদি আমি বিয়ে করি তাহলে জীবন অনেক সুখী হতে পারবো। আজকে দাদির কাছে যাবো, যাই না প্রস্তাব দেবো, দাদি ওই মেয়েটা আমার ভালো লাগে। আজকে আমি এখনই যাবো, এখনই বলবো ওই মেয়েটা জানি আমারে ভালোবাসে। মা দাঁড়া দাঁড়া, কই গেছিলি? বাবা একটু ওই যে ওই সাইডে গেছিলাম, ওই পাড়ায়। কি রে তুই হাসতে হাসতে আইতেছ, কি হয়েছে তোর? হ্যাঁ না এমনি আজকে ভালো লাগতেছে না, আসতেছি। দেখ মা, এত হাসি ভালো না, বেশি হাসলে কপালে দুঃখ থাকে, বুঝছো? তোমার যার কথা না বাবা, মনে যদি শান্তি থাকে তাহলে আসি তো আসবে। হ্যাঁ, তুই তো হাসবি, আর আমার এই মনে যে কত কষ্ট, আমি তোরে কিভাবে বোঝাবো রে মা, তোরে কিভাবে বোঝাবো বল? দেখো বাবা, তোমার মনে কি কষ্ট এটা আমারে না বললাম কি জানবো বলো? মারে, আমার এই মনটার মধ্যে অনেক কষ্ট আছে। এই যে তোমার মা মারা যাওয়ার সময় মাতবরের কাছ থেকে 2 লাখ টাকা আনছিলাম, এই 2 লাখ টাকা তো এখনো শোধ করতে পারছি না। কোন সময় জানি আমার বাড়িতে এসে হামলা করে। এইসব নিয়ে চিন্তা করো না তো, আল্লাহ যে কোনো একটা ব্যবস্থা করে দিব। এবং টাকা যেহেতু আল্লাহ মনে করো মিলাইয়া দিছে, তাই তো মিলাই দিব বাবা, তুমি এইসব চিন্তা করো না তো। তুই আমার একমাত্র মেয়ে, আর আমরা হচ্ছে গরিব। আমি তোরে নিয়ে চিন্তা করি রে মা, তোরে নিয়ে চিন্তা করি। বাবা আমাকে নিয়ে তো চিন্তা করা লাগবো না তো। না মা, তোর একটা ভবিষ্যৎ আছে না, তোর বিয়ে শাদী দিতে হইব না, আমার একটা দায়িত্ব আছে না, বাবা হিসেবে তো আমার একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটা আমার পালন করতে দে। আমি তোর একটা ব্যবস্থা করতে পারি, শান্তি পাবো রে মা, শান্তি পাবো। এই তো একটা বাঘের মতো কথা বলছে। এরকম মেয়ে ঘরে থাকতে কার ঘুমায় এখন? যাই হোক, এটা আপনাদের বিষয়টা হলো আক্তার মিয়া, আমার টাকাটা যখন দিতে হয়। টাকা মাদ্র সাহেব, টাকা অনেক কই থেকে দিব? এখন তো আমার কাছে কোনো টাকা পয়সা নাই। হ্যাঁ, নাই বললে তো হবে না, আমার তো দরকার। আপনার তো এতদিন আমি বলিনি টাকার কথা, কিন্তু এখন আমার দরকার বিধেই আপনার কাছে টাকাটার জন্য আসছে। মাদ্র সাহেব, আমার একটু সময় দেন না, আমি আপনার পরিশোধ করে দেবো, আমার একটু সময় দেন। হ্যাঁ মাদ্রাসা একটু সময় দেয় আমাদেরকে, আমরা শুধাইয়া দেবো। সময় দিলে তো পারবা না, কারণ হলো তোমার যে ঘর ভিটা যা আছে এগুলো বিক্রি করলেও টাকাটা পরিশোধ হবে। আর কিভাবে ব্যবস্থা করবে সেটা আমরা আজকে একটা ফয়সালা করে দেবো। মাদ্র সাহেব, আমি তো জানি আমরা অনেক গরিব মানুষ, আপনার কাছ থেকে 2 লাখ টাকা আনছি মারে চিকিৎসা করে দেবে, ওর মাথা বেঁচে নাই। মাদ্র সাহেব, আমগো দিকে একটু তাকান। আমি তো তাকাইতে চাই। শোনেন আক্তার মিয়া, একটা কথা বলি, আমি জানি এই ভিটা এই ঘর বেচলে 2 লাখ টাকা হবে। তো তোমার যদি আপত্তি না থাকে, তোমার ঘরে এই 2 লাখ টাকার থেকে দামি সম্পদ আছে, যদি তুমি সেটা দিয়ে দাও
তাইলে তোমার উপরে আর আমি চাপ টাপ দেব না। দামি সম্পদ আছে মানে? মানে ওটা বোঝো নাই, সহজ কথা। এই যে তোমার সুন্দর একটা মেয়ে, ও যদি তুমি আমার হাতে তুলে দাও তাহলে আমি টাকা পয়সা চাই না। মাদ্র সাহেব, আপনি কিন্তু কি বলতেছেন? একটু ভাইবা চিন্তা কথা বলতেছেন? ভাইবা চিন্তা বুঝা তারপরে কথাটা তোমারে বললাম। মাদ্র সাহেব, এগুলো কি কইতাছেন? আমার মেয়ের বয়স কত আর আপনার বয়স কত একটু চিন্তা করে দেখছেন? আরে তুমি বয়সটা কি করবা? ওল একটা মেয়ে মানুষ, আমি একটা পুরুষ মানুষ, বাস হয়ে গেল গা। এটা তো বয়সে কিছু আসে যায় না। এই কথাটা সম্ভব না মাদ্র সাহেব, সম্ভব না। ঠিক আছে, তাইলে আমিও শেষ কথাটা পেয়ে যাই। আজকের দিনের মধ্যে আমার টাকাটা দিয়ে দিন, আর যদি না দাও তাহলে এই গ্রাম থেকে তোমরা চলে যাবো। কথাটা মনে নেই। মাদ্র সাহেব, মা, মাদ্র সাহেব কি কইতাছে এগুলি? আমি কিছুই বুঝতেছি না। দেখো বাবা, মাতবার সব যা বলছে, তুমি একদিনের ভিতরে কোনো সময়ের জন্য 2 লাখ টাকা জোগাইতে পারবা না। আর না পারলে আমাদের বাড়ির থেকে বের করে দেব বাবা। অতএব মাতবারে যা বলছে তুমি রাজি হয়ে যাও। তাই বলে কি আমার এই মেয়েরে এই মাতবর বুড়া বেটার লগে আমি আমার মেয়েরে দিব? জীবনও না, আমি মইরা যাবো, তবু আমার মেয়ের এই বুড়া বেটার লগে দিব না, কখনই দিব না। দেখো বাবা, তুমি বোঝার চেষ্টা করো না কেন? একটা কাজ করো না বাবা, এখন উনি বুঝবে না, তুমি যতই বলো না কেন আমার এছাড়া উনি বুঝবে না। আর আমি যদি ওই ঘরে যাই, আমাকে ঘরের থেকেও বের করে দিব না, আর গ্রামের থেকেও বের করবো না, আর আমরা সুখে থাকবো। তুমি আমার জন্ম দিছো, কিন্তু আমি বাইসে থাকতে তোমার তো এত কষ্ট সহ্য করতে পারবো না বাবা। দেখো মাতবর যা বলছে নাকি তুমি রাজি হও, আর এতে আমিও সুখে থাকবো, তুমিও সুখে থাকবা, আমাকে বাড়ি ছেড়ে যাওয়া লাগবো না বাবা। বাবা তুমি একটা কাজ করো, তুমি মাতবরের কাছে যাও, যাই তুমি রাজি হয়ে আসো। যাও না বাবা, যাও। আরে আমি যাই না, হই না। দাদি, কিরে তুই কই গেছিলি? আমি যে ওই পাড়া গেছিলাম। তুই সারাদিন ঘুরে বেড়াইলে হইব, খাওয়া লাগবো না? দাদি একটা কথা কবে এলাম আমি। ক কি কবি? আমি না, হ্যাঁ আমি না, আমারে একটা মেয়ে খুব ভালোবাসে। তোর একটা মেয়ে ভালোবাসে, তা তুই বাসুস না? আমি বাসি, লজ্জা করে আমার। ওরে আমার লজ্জা রে, তুই পুরুষ মানুষ না, তুই প্রকাশ করে কইতে পারস না? আমার যদি লজ্জা করে তুমি একটু কয়ে দিও। আরে পাগল, আমি মাইয়ারে কি কমু? তাহলে তোর দাদা বাড়িতে হোক, বিয়ার ব্যাপারে কথা কমুনে। তাহলে চল ঘরে খাওয়া দাওয়া কর, তারপর তোর দাদা হোক আর কি হুনে। দাদি, মেয়েটা কিন্তু আমার খুব ভালো লাগছে, ও আমার খুব ভালোবাসে, আমি ওরে খুব ভালোবাসি। দাদু একটু বুঝে মেয়েটা একটু বিয়ে করে আমার ব্যবস্থা। তোরে তো আমি কইছি, তোর কোনো চিন্তা করার কোনো দরকারই নাই। আমি তোর দাদা হোক বাইতে বুঝাই কমুনি, তুই এত চিন্তা করিস কে? এটা নিয়ে আমি আছি না, আমি থাকতে তোর কোনো চিন্তার দরকার নাই। আমি তো চিন্তা করতেছি যদি না হয় তাহলে কেমনে হবো। কেমনে হওয়ান লাগবো সেটা আমি বুঝমুনি। হৃদয়, আরে ও হৃদয়, হৃদয়,
আরে এরাই নানি আমের কপালটা পড়ছে ওর কপালে ঠেরা পড়ছে। কি কইতাছ পরিষ্কার করে রাখো। আরে পরিষ্কার করে কি কম নানি আমার খুশির ছোট তো না স্কুল বন্ধ হয়েছে। তোর ধ্যান ধরবা না মার দে তো ভালো করে রাখো। আরে শুনেন নানি আমের একটা হতি রাইতাছে। কি পাশে গো আরে দুধ খালি বেশ কি বারে কথা কই বারে দেয় না। তুই আবল তাবল কথা কসকে তো কথা কম না এটা আবুল তাবুল কাম হইতো। তেমন কিসের আবার সতী নাইবো। তুমি আসল কথা কও। আচ্ছা ওই খারা দুমটা যাইতাছে রাইতাছে দৌড়াইছি বহুত কষ্ট লাগতাছে হৃদয় তো দুঃখটা দিয়া তোর যে কপালটা এরকম পুরো পুড়ছে এমন কপাল যদি আমাকে পুড়তো এমন মানুষটা যদি আমাকে হইতো ত্যায্য পুত্র কইরা দিতাম ভাই ভাই তুই কি হইছে আমার কাছে খুইলা কত। নানি গো কষ্টের কথা কি আর কম নানি বুইরা খাটাইছে বলে এই কাম বলে করে এর সে দুঃখ তোর জায়গা আছে। তুই খুইলা ক ভাই আমার আর ভালো লাগতেছে না তোর কথাটা শুই না। নানি। তাড়াতাড়ি ক কি হইছে। এখন কইরা কই নানি কইতে আমার ভালো লাগতেছে না নানি তারপর কইতাছে তোমার মুখ মুই তাকাইয়া নানি হৃদয় রে ভাই ভাই তোর হেদিনকে যে ঠেটটা দিয়েছিলাম ভাই কিছু মনে করিস না ভাই কষ্টটা আমারও লাগছে। তুই যে মেয়ের লগে প্রেম করতি না হ্যাঁ দূর তুই প্রেম করতি না ওই সেরি তোর লগে প্রেম করবার ওই চাইছে একই কথা। ওই সেরি রে তো না নাই বিয়া করছে করে ভাই কি কর ও তো আরে নানি হাসা কথা কইতাছি মিছা কথা একদিন তো কই না নানি। ও দাদি গো আমি কইছিলাম না যে এই কামটাই করবো আমার দাদু। আমিও কিছুদিন ধরে ভাবতাছি আর ওই যে নাতিনটা ওই নাতিন ছেড়ে হিসাব দোষ করে তোর দাদারে নিয়ে প্রতিদিন কই জানি নিয়ে যায়। আরে নানি ওইটাই তো নষ্টের মূল ওইটাকে যেতেই পারে না। লোগো ঠিকই কইছিস ভাই এই ভাই যাইছে মনে হয় আমার কপালটা পুইরা গেল। আমি কি করম কই আর কই যামু তুমি কথা কইতেছ না। আরে না রে তোর কি মুখের ভিতরে বুম করতেছে আমার যে উঠা গেছে আমার মানুষ আমি বিশ্বাস করি না তোমার কথা বিশ্বাস করি না। আরে আরে দাদা তুই আমার কথা বিশ্বাস যদি না করস শুন নানি কাইন্দো না দূর কাইন্দো না। এরা কি হলো রে ভাই বয়সে আমার আর ভালো লাগতেছে না কোনো কিছু। এই, শোন ভাই আমার কথা যদি তুমি সত্যি যদি না মানি শুনো আরে কাইতো না কেন শুনো আমার কথা যদি সত্যি যদি না হয় ঠিক আছে তাহলে তোর এগিয়ে যেতে সমস্যা আমি যাইগা তখন মাঝে আমি নাই খবরটা পৌঁছে দেওয়ার দরকার খবরটা পৌঁছে জায়গা যাবো। আমি আর কান্দুম না আমিও দেখা যাবো শেষ। মা সামনে দাঁড়ায় রয়েছে আজ কাজে তাদের কি অবস্থা করবো এই জানি আর আল্লাহ জানে। তাদের বাড়ি কিন্তু দাদা সফর উঠছে আজকে তোমার কি অবস্থা করবো জানো না ফিটাইয়া আল্লাহ মনে শ্বাস রাখো আমি আসি না রাখো। কি হইছে? না কিছু হয় নাই ওই আমাকে আইগে নিয়ে আসতেছে আর কি। বাচ্চা এই বাচ্চা বুইরা একদিন কি আমার একদিন আহু কে কেমনে বাচ্চা ঢুকে এই যে এই দাঁড়া কি হলো বড় যাব না এটা কেডা এটা আগ্গো দাদার বউ মানে তোমার সাথী কেন করিস না সতীন তুই 100 দিন ছিলে আবার আরেক সতীন মারাই দাইছো না। আরে সত্যি কইতাছি এ তোমার সাথী এখন তোমার সাথী নিয়ে আমি ভাগ করে খাইতে। আর একটা কথা কইবি না এই বুড়া বয়সে তুমি এটা কি করছো। তুই সরাই সাইডে যা তুমি কই না গেলে এটা কারণ নিয়েছো। ঘরে যাবো তো খারাপ কিসের ঘরে যাবা তুমি ঘরে বাড়িতে ঢুকতে পারবা না এই সীমানার এদিকে আর আইবা না বাইরে থেকে বাইরে যাও। কি কয় আমার বাড়ি আমি বাইরে তো পারলাম না দাদি ঘরে যাবো খারাপ দাদি কি শয়তান আমার দাদু দেখছো। দাদি নতুন বউ আছে না নতুন বউ এই বুড়া আমার মধ্যে কি কোনো কিছু অভাব ছিল হ্যাঁ তুই এই জানা নিয়ে এসেছিস কি জন্য কো
তুমি না কইলে বিয়া করবার লাগিয়া তুই বুইরা গেলে আমার কপালটা বুইরা দিছিস কিসের জন্য এই কথা কো আগে না কয় পাগল। দাদি কোনা যাবি আমার হাতে রেখে দেখছিস না বিয়া শখ আজকে মিটাইয়া দিমু যাওয়ার হয়ে গেছে গা আমি মিলামিশে সংসার করে খাবো মিলামিশা সংসার করে খামু হ্যাঁ মিলামিশা সংসার করে খামু আমি পারবো না তাহলে তুমি এক কাম করো তুমি বাবার বাড়িতে যাও গা, আমি আর- কে এত বড় কথা আমার বাপের বাড়িতে আমি যাবো ওই যাইবো আর বাপের বাড়িতে আমি যাবো কে হ্যাঁ খায় কাম না করে বাপের বাড়িতে যাবো আমি আর বিয়ে করে নিয়ে আসি ধরো 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 বুইরা এখন ও আমি তো এখন বুড়া হয়ে গেছি তাই না কচি একটা পাইছস আর এখন বুড়ির কথা মনে নাই না ও আমি এখন যে তোরে কি করবার মনটা চাইতাছে আমার বুড়া তুই যদি যাইবারি চাস তাহলে যে আমার লাশের উপর দেওয়া যায় যে আমি শুনলাম তুই আমার উপর দেওয়া যাবি তুই তুই ভিতরে যাইবার পারবি না আমারে কি করে দিল রে আরে কান্দুন আছে যাও যাও বাবা ফিরে গেছে রে আরে আমি খুব খারাপ আমি কই আমার কথা শোনো তুমি কান্দো না আবার কান্দে এ না 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 শুনো একটা কথা কই আমাকে নাচতে হলে হাবা গোবা ও তো বিয়ে করে পারবো না আমি দাদা হিসেবে আমার একটা দায়িত্ব আছে না এই দায়িত্বটা পালন করলাম বুঝছো বাহ বুঝছি এই হাসাই কি দাদু ধর এখন দেখো কেমন দেখা যায় সুন্দর দেখা তাহলে তুমি আমার এতক্ষণ কান্দাইলা কিসের জন্য এই কথা তুমি আগে কইবা না আমারে এই যে এখন কই যাবা বাড়ি পর্যন্ত আয়া বসছি দাদু যে আমার তো ভালো আমি তো আগে জানি না। দাদু আসলে খুব সুন্দর আমার লক্ষ্য দাদু আমার কি দাদি কি খেলা দেখাইলা ও বোন তোর অনেক বুদ্ধি কি এখন কেমন সাথে ঝগড়া করবা না না আর ঝগড়া করার মতো কিছুই নাই আর আমার এই পাটনা বুড়ি থাকতে তো কোনো সমস্যাই নাই